খাবারের মান খুব ভালো ছিল। খাবারের মান দ্য ফুড কোয়ালিটি খুব ভালো ছিল ওয়াজ ভেরি গুড বাক্যটি কিন্তু পাস্ট টেন্সে আছে। খাবারের মান খুব ভালো ছিল দ্য ফুড কোয়ালিটি ওয়াজ ভেরি গুড। এই বাক্যটিকে আমরা তিনটি রূপে দেখাবো। প্রেজেন্ট টেন্স, খাবারের মান খুব ভালো, দ্য ফুড কোয়ালিটি ইজ ভেরি গুড। পাস্ট টেন্সে খাবারের মান খুব ভালো ছিল, দ্য ফুড কোয়ালিটি ওয়াজ ভেরি গুড। ফিউচার টেন্স, খাবারের মান খুব ভালো হবে, দ্য ফুড কোয়ালিটি উইল বি ভেরি গুড। সবাই তোমার জন্য অপেক্ষা করছে, সবাই এভরিওয়ান তোমার জন্য ফর ইউ অপেক্ষা করছে ইজ ওয়েটিং। সবাই তোমার জন্য অপেক্ষা করছে বাক্যটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে, এই কারণে ভার্বের সাথে আইএনজি হচ্ছে। এই বাক্যটিকে আমরা প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার কন্টিনিউয়াসে দেখব। সবাই তোমার জন্য অপেক্ষা করছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এভরিওয়ান ইজ ওয়েটিং ফর ইউ, ইজ ওয়েটিং। সবাই তোমার জন্য অপেক্ষা করছিল, এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্সে আছে। এভরিওয়ান ওয়াজ ওয়েটিং ফর ইউ। সবাই তোমার জন্য অপেক্ষা করবে, ফিউচার কন্টিনিউয়াস টেন্স। এভরিওয়ান উইল বি ওয়েটিং ফর ইউ। সে প্রচুর অর্থ উপার্জন করে, সে হি প্রচুর অর্থ a lot of money উপার্জন করে earns। সে প্রচুর অর্থ উপার্জন করে he earns a lot of money। বাক্যটি প্রেজেন্ট সিম্পল টেন্সে আছে। একই বাক্যকে আমরা প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার টেন্সে দেখব। প্রেজেন্ট টেন্স, সে প্রচুর অর্থ উপার্জন করে he earns a lot of money। পাস্ট টেন্স, সে প্রচুর অর্থ উপার্জন করেছিল he earned। প্রেজেন্ট টেন্সে ছিল earns, পাস্ট টেন্সে হলো earned। he earned a lot of money। ফিউচার টেন্স, সে প্রচুর অর্থ উপার্জন করবে he will earn a lot of money। আমি বই পড়তে পছন্দ করি, আমি আই বই পড়তে রিডিং বুকস পছন্দ করি লাইক। আমি বই পড়তে পছন্দ করি আই লাইক রিডিং বুকস। লাইকের পর ভার্ব হলে তার সাথে আইএনজি যোগ হবে। একই ফর্মুলায় আমরা তিনটি বাক্য এক্সাম্পল হিসেবে দিয়েছি, যে ফর্মুলাটিতে আছে লাইক এরপর ভার্বের আইএনজি। যেমন আমি গান শুনতে পছন্দ করি, আই লাইক লিসনিং টু মিউজিক। আমি ইংরেজি শিখতে পছন্দ করি, আই লাইক লার্নিং ইংলিশ। আমি সিনেমা দেখতে পছন্দ করি, আই লাইক ওয়াচিং মুভিজ। আমি এটা নিজেই করব, আমি আই এটা ইট নিজেই মাইসেলফ করব উইল ডু। করব উইল ডু এটা হচ্ছে ফিউচার টেন্সে আছে। আমি এটা নিজেই করব মানে এটা ভবিষ্যতের কথা বলা হয়েছে, ফিউচার টেন্স। আমি এটা নিজেই করব, আই উইল ডু ইট মাইসেলফ। একই বাক্যকে আমরা তিনটি টেন্সে ভাগ করে দেখিয়েছি। যেমন আমি এটা নিজেই করি,
আই ডু ইট মাইসেলফ। এখন ডুটা তিনটা প্রেজেন্ট টেন্স, পাস্ট ফিউচার টেন্সে শুধু ডুটা চেঞ্জ হবে, বাকি সব ঠিক থাকবে। আমি এটা নিজেই করি, আই ডু ইট মাইসেলফ। পাস্ট টেন্স, আমি এটা নিজেই করেছি বা করেছিলাম, আই ডিড ইট মাইসেলফ। ডুটা ডিড হয়ে গেল, আই ডিড ইট মাইসেলফ। ফিউচার টেন্স, আমি এটা নিজেই করব, আই উইল ডু। ডুটা কি হয়ে গেল, আই উইল ডু ইট মাইসেলফ। আমি জানি না কিভাবে পড়তে হয়। আমি জানি না, আই ডোন্ট নো। কিভাবে পড়তে হয়, হাউ টু রিড। আমি জানি না কিভাবে পড়তে হয়, আই ডোন্ট নো হাউ টু রিড। একই ফর্মুলায় তিনটি বাক্য উদাহরণ হিসেবে দেওয়া হলো। আমি জানি না কিভাবে রান্না করতে হয়, আই ডোন্ট নো হাউ টু কুক। শুধু ভার্বটা চেঞ্জ হবে, বাকি সব ঠিক থাকবে। আমি জানি না কিভাবে সাঁতার কাটতে হয়, সাঁতার কাটাটা ভার্ব, এর ইংরেজি হচ্ছে সুইম। তাহলে আমি জানি না কিভাবে সাঁতার কাটতে হয়, আই ডোন্ট নো হাউ টু সুইম। আমি জানি না কিভাবে গাড়ি চালাতে হয়, গাড়ি চালাতে, আই ডোন্ট নো হাউ টু ড্রাইভ। বেড়ানো ছাড়া কোনো কিছুই ভালো লাগে না। বেড়ানো ছাড়া, এক্সেপ্ট ট্রাভেলিং। কোনো কিছুই, এনিথিং, ভালো লাগে না, ডোন্ট লাইক। তাহলে বেড়ানো ছাড়া কোনো কিছুই ভালো লাগে না, আই ডোন্ট লাইক এনিথিং এক্সেপ্ট ট্রাভেলিং। এক্সেপ্টের পর যদি নাউন বসে তাহলে তো নাউন বসলো, আর যদি ভার্ব বসে সেক্ষেত্রে ভার্বের সাথে আইএনজি যোগ হবে। একই ফর্মুলায় আমরা তিনটি বাক্য দিয়েছি বোঝার সুবিধার্থে। যেমন, আমি গান শোনা ছাড়া আর কিছুই পছন্দ করি না, আই ডোন্ট লাইক এনিথিং এক্সেপ্ট লিসনিং টু মিউজিক। আমি বই পড়া ছাড়া আর কিছুই পছন্দ করি না, আই ডোন্ট লাইক এনিথিং এক্সেপ্ট রিডিং বুকস। ভার্ব থেকে বাকিটা শুধু চেঞ্জ হচ্ছে, শুধু ভার্বটা চেঞ্জ হচ্ছে, ভার্ব এবং সাথে অবজেক্ট। ওকে, আমি ঘুমানো ছাড়া আর কিছুই ভালো লাগে না, আই ডোন্ট লাইক এনিথিং এক্সেপ্ট স্লিপিং। প্রত্যেকটা এক্সেপ্টের পর কিন্তু ভার্বের সাথে আইএনজি যোগ হয়েছে। ওকে, আর কিভাবে আমি তোমায় বোঝাবো, আর কিভাবে, হাউ এলস। আমি তোমায় বোঝাবো, ক্যান আই মেক ইউ আন্ডারস্ট্যান্ড। আর কিভাবে আমি তোমায় বোঝাবো, হাউ এলস ক্যান আই মেক ইউ আন্ডারস্ট্যান্ড। বোঝানোর ইংরেজি হচ্ছে মেক আন্ডারস্ট্যান্ড। এখানে বোঝাবো দ্বারা অনুমতি, প্রস্তাব বা অফার বোঝায়, তার কারণে ক্যান আই হয়েছে। ক্যান আই, আমি কি পারি, ক্যান আই, আমি কি তোমাকে বোঝাতে পারি, ক্যান আই মেক ইউ আন্ডারস্ট্যান্ড। আর কিভাবে আমি তোমাকে বোঝাবো, হাউ এলস ক্যান আই এক্সপ্লেইন ইট টু ইউ। আর কিভাবে আমি তোমাকে সাহায্য করতে পারি, হাউ এলস ক্যান আই হেল্প ইউ। আর কিভাবে আমি তোমাকে বিশ্বাস করাবো, হাউ এলস ক্যান আই কনভিন্স ইউ। এক কথা বারবার বলো না তো, এক কথা, দ্য সেম থিং, বারবার, ওভার অ্যান্ড ওভার অ্যাগেইন। বলো না তো, ডোন্ট সে।
এক কথা বারবার বলো না তো। ডোন্ট সে দ্য সেম থিং ওভার অ্যান্ড ওভার অ্যাগেইন। একই ফর্মুলায় আরও 3টি বাক্য এক্সাম্পল হিসেবে দেখানো হলো বোঝার সুবিধার্থে। একই প্রশ্ন বারবার করো না তো। ডোন্ট আস্ক দ্য সেম কোয়েশ্চেন ওভার অ্যান্ড ওভার অ্যাগেইন। একই ভুল বারবার করো না তো। ডোন্ট মেক দ্য সেম মিস্টেক ওভার অ্যান্ড ওভার অ্যাগেইন। একই অজুহাত বারবার দিও না তো। ডোন্ট গিভ দ্য সেম এক্সকিউজ ওভার অ্যান্ড ওভার অ্যাগেইন। এটা কি শুধু আমার দায়িত্ব? এটা কি শুধু? ইজ দিস অনলি? আমার দায়িত্ব, মাই রেসপন্সিবিলিটি। এটা কি শুধু আমার দায়িত্ব? ইজ দিস অনলি মাই রেসপন্সিবিলিটি? একই ফর্মুলায় 3টি বাক্য। এটা কি শুধু তোমার সমস্যা? ইজ দিস অনলি ইয়োর প্রবলেম? এটা কি শুধু আমার কাজ? এটা কি শুধু তার কাজ? ইজ দিস অনলি হিজ ডিউটি? এটা কি শুধু আমার দোষ? ইজ দিস অনলি মাই ফল্ট? আমি এখানে কিছু জানতে এসেছি। আমি আই। এখানে হিয়ার কিছু সামথিং। জানতে টু নো। এসেছে হ্যাভ কাম। আমি এখানে কিছু জানতে এসেছি। I have come here to know something. একই ফর্মুলায় 3টি বাক্য। আমি তোমার সঙ্গে দেখা করতে এসেছি। I have come here to meet you. সে সাহায্য করতে এসেছে। He has come here to help us. আমরা ইংরেজি শিখতে এসেছি। We have come here to learn English. সে 2:30টার গাড়িতে গিয়েছিল। সে হি 2:30টার গাড়িতে অন দ্য 2:30 বাস। গিয়েছিল লেফট। সে 2:30টার গাড়িতে গিয়েছিল। হি লেফট অন দ্য 2:30 বাস। একই বাক্যের আমরা 3টি রূপ দেখে নিব: প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স এবং ফিউচার টেন্স। প্রেজেন্ট টেন্স, সে 2:30টার গাড়িতে যায়। হি লিভস অন দ্য 2:30 বাস। পাস্ট টেন্স, সে 2:30টার গাড়িতে গিয়েছিল। হি লেফট অন দ্য 2:30 বাস। ফিউচার টেন্স, সে 2:30টার গাড়িতে যাবে। হি উইল লিভ অন দ্য 2:30 বাস। আমি এখান থেকে কিভাবে এয়ারপোর্টে যাব? আমি কিভাবে যাব? হাউ ক্যান আই গো? এয়ারপোর্টে টু দ্য এয়ারপোর্ট। এখান থেকে ফ্রম হিয়ার। আমি এখান থেকে কিভাবে এয়ারপোর্টে যাব? হাউ ক্যান আই গো টু দ্য এয়ারপোর্ট ফ্রম হিয়ার? একই বাক্যের একই ফর্মুলায় আমরা 3টি বাক্য দেখে নেব। আমি এখান থেকে বাজারে কিভাবে যাব? হাউ ক্যান আই গো টু দ্য মার্কেট ফ্রম হিয়ার? আমি এখান থেকে স্কুলে কিভাবে যাব? হাউ ক্যান আই গো টু দ্য স্কুল ফ্রম হিয়ার? আমি এখান থেকে স্টেশনে কিভাবে যাব? হাউ ক্যান আই গো টু দ্য স্টেশন ফ্রম হিয়ার? তুমি যতক্ষণ না ফেরো ততক্ষণ আমি অপেক্ষা করব।
তুমি যতক্ষণ না ফেরো ততক্ষণ, until you return. আমি অপেক্ষা করব, I will wait. তুমি যতক্ষণ না ফেরো ততক্ষণ আমি অপেক্ষা করব, I will wait until you return. একই ফর্মুলায় 3টি বাক্য। তুমি না আসা পর্যন্ত আমি এখানে থাকব, I will stay until you come. বৃষ্টি না থামা পর্যন্ত আমরা অপেক্ষা করব, We will wait until the rain stops. তুমি না ডাকলে সে যাবে না, He will not leave until you call. ব্যাপারটা আমাকে জানানো হয়েছিল। ব্যাপারটা, the matter. আমাকে জানানো হয়েছিল, I was informed. ব্যাপারটা আমাকে জানানো হয়েছিল, I was informed the matter. একই বাক্যের আমরা 3টি রূপ দেখে নিব, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স এবং ফিউচার টেন্স। প্রেজেন্ট টেন্স, ব্যাপারটা আমাকে জানানো হয়, I am informed about the matter. পাস্ট টেন্স, ব্যাপারটা আমাকে জানানো হয়েছিল, I was informed about the matter. ফিউচার টেন্স, ব্যাপারটা আমাকে জানানো হবে, I will informed about the matter. সে শুধুই ঘুমাতো আর কিছুই করতো না। সে শুধুই ঘুমাতো, He would just sleep. আর else, কিছুই করতো না, do nothing. সে শুধুই ঘুমাতো আর কিছুই করতো না, He would just sleep and do nothing else. একই ফর্মুলায় 3টি বাক্য। সে শুধু খেলতো আর কিছুই করতো না, He would just play and do nothing else. সে শুধুই টিভি দেখতো আর কিছুই করতো না, He would just watch TV and do nothing else. সে শুধু মোবাইল ব্যবহার করতো আর কিছুই করতো না, He would just use the phone and do nothing else. সে আমার কাছ থেকে বিদায় নিল, সে, he. আমার কাছ থেকে, from me. বিদায় নিল, took leave. সে আমার কাছ থেকে বিদায় নিল, he took leave from me. একই বাক্যের প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স এবং ফিউচার টেন্স আমরা দেখে নিই। প্রেজেন্ট টেন্স, সে আমার কাছ থেকে বিদায় নেয়, He takes leave from me. পাস্ট টেন্স, সে আমার কাছ থেকে বিদায় নিল, He took leave from me. ফিউচার টেন্স, সে আমার কাছ থেকে বিদায় নেবে, He will take leave from me. তোমার উপদেশে আমার উপকার হলো। তোমার উপদেশে, from your advice. আমার উপকার হলো, I benefited. তোমার উপদেশে আমার উপকার হলো, I benefited from your advice.
এই বাক্যটির আমরা প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স এবং ফিউচার টেন্স দেখে নেই। প্রেজেন্ট টেন্স, তোমার উপদেশে আমার উপকার হয়। I benefit from your advice. Past tense, তোমার উপদেশে আমার উপকার হলো। I benefited from your advice. Future tense, তোমার উপদেশে আমার উপকার হবে। I will benefit from your advice.